আর ইমানের গতিতে আপনি ওযু করবেন, ঠান্ডা পানিতে ওযু করেন। ঠান্ডা পানিতেই, অত গরম পানি খাওয়া, গরম পানি ব্যবহার অভ্যস্ত হয়েন না। গরম করে ওযু করতে হবে না, প্রাকৃতিক পানি ও ঠান্ডা হোক ওযু করেন, ওটা আপনার জন্য ভালো, শরীরের জন্য। গরম পানি দিয়ে ওযু করা ভালো নয়। কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে সওয়াব বেশি হবে আর গরম পানি দিয়ে ওযু করলে সওয়াব কম হবে। কষ্টের সময় বা শীতের দিনে ভালো করে ওযু করা, প্রত্যেক অঙ্গ 3 বার করে ধৌত করার নাম হচ্ছে ভালো করে ওযু করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শীতের সময় গরম পানি দিয়ে ওযু করা যাবে কিনা? সচরাচর আমরা এটি করে থাকি, গরম পানি দিয়ে আমরা ওযু বানিয়ে নামাজ আদায় করি। আসলেই কি এটা সঠিক নাকি ব্যাঠিক? আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে শীতের সময় গরম পানি দিয়ে ওযু করা যাবে কিনা। কোন আলেম বলতেছেন গরম পানি দিয়ে ওযু বানা একেবারেই ঠিক না, আবার কোন আলেম বলতেছেন গরম পানি দিয়ে ওযু বানানো যাবে বা ওযু করা যাবে। কোনটি সঠিক আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো গরম পানি দিয়ে ওযু করা যাবে কিনা। প্রিয় দর্শক, আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার মাওলানা আকবর বিন আবেদ, 3 নাম্বার শেখ মতিউর রহমান মাদানী, 4 নাম্বার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি, কষ্টের সময় বা শীতের দিনে ভালো করে ওযু করা, প্রত্যেক অঙ্গ 3 বার করে ধৌত করার নাম হচ্ছে ভালো করে ওযু করা। তারপরে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। যত পথ বেশি হবে পাপ তত বেশি মিটে যাবে, মান তত বেশি বেড়ে যাবে। ওয়া ইন্তেজারুস সালাত বাদাস সালাত, আর সলাতের পরে সলাতের অপেক্ষায় থাকা। কত যে এই শীতের সময় ফজরে, এশাতে, মাগরিবে কষ্ট হয় ওযু করার সময়তে, কিন্তু আপনার ইমানের গতিতে আপনি ওযু করবেন, ঠান্ডা পানিতে ওযু করেন। ঠান্ডা পানিতেই, অত গরম পানি খাওয়া, গরম পানি ব্যবহার অভ্যস্ত হয়েন না। আল্লাহর যেটা প্রাকৃতিক নিয়ম সেভাবেই চলেন। আল্লাহর যেটা প্রাকৃতিক নিয়ম সেভাবেই চলেন। গরম পানি খেতে হবে না, গরম করে পানি খাওয়া লাগে না। আল্লাহর যে প্রাকৃতিক যে টিউবওয়েল থেকে আসছে ওটাই পান করেন। গরম করে ওযু করতে হবে না, প্রাকৃতিক পানি ও ঠান্ডা হোক ওযু করেন, ওটা আপনার জন্য ভালো, শরীরের জন্য। গরম পানি দিয়ে ওযু করা ভালো নয়, ক্ষতি বেশি উপকারের চাইতে। করা যাবে না এরকম না, করেন, তবে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে ওযু করেন, নেকি বেশি হবে। বোঝেননি কথা? ওযু করতে কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই হাদিস বলেছেন, যারা কষ্ট করে ওযু করবে, মসজিদে গিয়ে অধিক ধাপে জামাতে সালাত আদায় করবে, আল্লাহ তাদেরকে মা যেদিন প্রসব করেছিল ওই দিনের মতো তাকে নিষ্পাপ করবেন। এটা এমনিতেই বলেননি, যেহেতু রাসূল বলছেন কষ্ট করে যারা ওযু করে। তো ওযু করতে কষ্ট হয়, শীতের সময় কষ্ট হয়, তাই না? এই জন্য রাসূল বলছেন যে কষ্ট হওয়া সত্ত্বেও যারা ওযু করে পূর্ণভাবে ওযু করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ওযু করবেন। ওযু করার পরে কালেমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত যদি কোনো নারী পুরুষ ওযু করার পরে পাঠ করে, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হয়। তাহলে ওযু করা আমল। আজানের জবাব দিবেন, আজানের জবাব দেওয়া আমল। রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরাও বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমরাও বলো আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি। যদি অন্তর থেকে বলতে পারো, মুয়াজ্জিনের সাথে সাথে বলার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এরপরে তো সালাতের পরে দরুদ আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু মিসলামা ইয়াকুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো।
সুম্মা সাল্লু আলাইয়া, এরপর আমার উপরে দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটা পড়ো। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আল্লাহ তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন, 10টি পাপ ক্ষমা হবে, 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে তাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করব। বেশি বেশি দরুদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়। বেশি বেশি দরুদ পাঠ করবেন। দুইটি কিতাবে বর্ণিত হয়েছে, একটা হচ্ছে ওয়াতাওয়াদ্দা উমর বিল হামিম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি গরম পানি দিয়ে উযু করেছেন। একটি মাসলা ইয়াসা থেকে জানলাম যে পানি গরম করে উযু করা যাবে। তাবেঈনদের যুগে কেউ কেউ এটাকে মাকরুহ বা অপছন্দনীয় মনে করতেন, পানি আগুনে গরম করে, আর আজকাল হিটারে গরম করা, এই বিধানটা আজকাল আমাদের প্রয়োজন। আর শীতকালে আমরা হিটারের পানি ব্যবহার করছি, গরম করা পানি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম পানি দিয়ে উযু করেছেন, তাহলে বোঝা গেল যে পানি গরম করে উযু করা যাবে। যখন উযু করা যাবে তো গোসলও করা যাবে। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে কিতাব, এই কিতাব বিভিন্ন নুসখা মানে বিভিন্ন কপি রয়েছে। একটি নুসখা আরেকটি নুসখার সাথে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে, কিছু হাদিসে কম বেশি, কিছু কথাতে বা শব্দে অক্ষরে কম বেশি রয়েছে। এখানেও এরকমটা রয়েছে। এখানে রয়েছে মিম বাইতে নাসরানিয়া, একজন খ্রিস্টান মহিলার বাড়ি থেকে তিনি উযু করেছেন গরম পানিতে। তাহলে এই গরম পানিটা কোথাকার ছিল? একজন খ্রিস্টান মহিলার বাড়ির ছিল। একসাথে লাগিয়ে দিচ্ছেন, মনে হচ্ছে যে এটা একটি রেওয়ায়াত বা একটি বর্ণনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে এর অর্থ দাঁড়ালো যে ওমর রাদিয়াল্লাহু গরম পানি দিয়ে উযু করেছেন, আর সেই পানিটা ছিল মূলত খ্রিস্টান মহিলার বাড়ির। সেই খ্রিস্টান মহিলার, তাহলে অমুসলিমদের বাড়ির পানি ব্যবহারের বিধানটা জানতে পারলাম। তারপরে এই পানি হতে পারে যে সেই পানিতে হাত দিয়েছে সেই অমুসলিম মহিলা, যখন ওর বাড়ির পানি হাত ডুবিয়েছে, এটাও সম্ভাবনা রয়েছে। সেই পানি কিছু ব্যবহার করেছে, এটাও হইতে পারে। এই বিষয়গুলি আসল হচ্ছে পানি পাক, আসল হচ্ছে পানি পাক। গরম পানি দিয়ে উযু করার বিপরীতে ঠান্ডা পানি দিয়ে উযু করলে সওয়াব অনেক বেশি হবে, এটি নিছকই ভুল ধারণা। কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে ঠান্ডা পানি দিয়ে উযু করলে সওয়াব বেশি হবে আর গরম পানি দিয়ে উযু করলে সওয়াব কম হবে। আপনার যেটা সুবিধা আপনি সেটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যেখানে গরম পানির কোনো ব্যবস্থা নাই সেখানে আপনি কষ্ট করে যদি ঠান্ডা পানি দিয়ে উযু করেন এবং সেই কষ্টটা আপনি সহ্য করেন, তাহলে এর কারণে আল্লাহর কাছে আপনি বিশেষ বিনিয়োগ পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমলের কথা বলেছেন, যে আমলগুলোর মাধ্যমে মানুষ মর্যাদার উচ্চ শিখরে আসীন হতে পারে আল্লাহ তাআলার কাছে এবং তার গুনাহ খাতাগুলো মাফ হয়। সেই 3 কাজের একটি হলো মানুষের অপছন্দ লাগা সত্ত্বেও, খারাপ লাগা সত্ত্বেও সে আপনার কষ্টকে উপেক্ষা করে যে ব্যক্তি উযু করে এবং পবিত্রতা অর্জন করে, বিধায় সেটা ভিন্ন বিষয়। কিন্তু গরম পানির অ্যারেঞ্জ আছে, তারপরে সেটা না করে ইচ্ছাকৃত ঠান্ডা পানি দিয়ে উযু করলে সওয়াব হবে না, বরং গরম পানি দিয়ে যদি আপনি উযু করলে একটু ভালো করে উযু করেন, সেটা আপনার জন্য ভালো হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে গরম পানি দিয়ে উযু করা যাবে কিনা। দর্শক, এখানে একাধিক আলেমের কথা আমরা শুনেছি। আকবর বিন আবেদ তিনি একটা বিষয়কে বুঝাতে গিয়ে তিনি বলেছেন যে গরম পানি দিয়ে উযু না বানাটাই ভালো, না করাটাই ভালো। কারণ তার কথাটা অবশ্যই সঠিক যে আপনি কষ্ট করে যদি ইবাদত করেন, কষ্টের বিনিময় আল্লাহ তাআলা অনেক বেশি সওয়াব দান করবেন। শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি বিশ্লেষণ করে অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে আসলে কোন কোন ব্যক্তিরা গরম পানি দিয়ে উযু করবেন। দেখা যাচ্ছে কারো অনেক অসুস্থ, ঠান্ডা পানি দিয়ে যদি উযু করে তাহলে সে অনেক অসুস্থ হয়ে যাবে, তার ক্ষেত্রে সে করবে। যারা একেবারেই অসুস্থ, যে গরম পানি দিয়ে ঠান্ডার সময়, শীতের সময় উযু না করলে তাদের সমস্যা হবে অনেক, সেক্ষেত্রে তারা করবেন। কিন্তু বিশেষ করে যারা আমরা সুস্থ আছি, ইনশাআল্লাহ আমরা ঠান্ডা পানি দিয়েই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা উযু বানিয়ে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তবে গরম পানি দিয়ে উযু বানানো যাবে না বা হারাম, এই কথা কেউ বলে নাই। আপনি করলে করতে পারেন, কিন্তু প্রিয় দর্শক, এখানে আমরা বিজ্ঞ 4 জন আলেমের কথা শুনছিলাম, বক্তব্য শুনছিলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্যে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থতা দান করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।